জয় 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 নীলকণ্ঠের বাস নয় 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 হবে হবে জয়। নিজের প্রতিবন্ধী সন্তান তানভীন দৃষ্টি মনিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না করানোর কষ্ট থেকে সংগ্রাম শুরু কুড়িগ্রামের চিলমারী উপজেলার রিক্তা আক্তার বানুর। পরে 2009 সালে নিজের নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করে দীর্ঘ চেষ্টায় সফলতা পান। হাসপাতালে নার্সের চাকরির পাশাপাশি শ্রম ও মেধা দিয়ে গড়া এই বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ে এখন প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা প্রায় 300। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বিশ্বব্যাপী জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি এই 5টি ক্যাটাগরিতে প্রভাবশালী 100 নারী তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশের একমাত্র প্রভাবশালী নারী হিসেবে নাম থাকায় নিজের সংগ্রাম ও আবেগের কথা জানান তিনি। আমি 2009 সালে স্কুলটা স্থাপিত করি। প্রতিষ্ঠিত করার পর এখন সেখানে বিভিন্ন ধরনের পার্সোনাল হাইজিন, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি, খেলাধুলা বিভিন্ন ধরনের বিবিসিকে ধন্যবাদ জানাই, বিশ্বকে ধন্যবাদ জানাই এবং এটাতে বিশ্ব খুশি, বাংলাদেশ খুশি। তার স্বামীর দানকৃত 26 শতক জমির মাধ্যমে এই জমি সরকারকে লিখে দিয়ে রিক্তা আক্তার বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নিয়মিত আমাদের ভ্যান এই বাচ্চাদেরকে নিয়ে আসে, আবার নিয়ে যায়। দুপুরে আমরা বাচ্চাদেরকে টিফিন খাওয়াই। প্রতিবন্ধী সন্তানদের জন্য রিক্তা আক্তার বানুর সংগ্রামে সহযোগী হতে পেরে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষকরা, খুশি স্থানীয় শিক্ষার্থীর অভিভাবকরাও। রিক্তা আক্তার বানু বিবিসির 100 জনের মধ্যে একজন হতে আমি নিজেকে গর্ববোধ করি। আমি অত্যন্ত গর্বিত যে আমাদের এই অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রিক্তা আক্তার বানু লুৎফা, উনি সমস্ত বিশ্বের মন জয় করেছে। এই স্কুলে আমার ছেলে পড়ে, আমার ছেলের নাম আলামিন, 2010 সাল থেকে পড়ে। আগে তো কথা বলতে পারতো না, এখন মোটামুটি ভালোভাবে কথা বলতে পারে। 2009 সালে চিলমারী উপজেলার রমনা এলাকায় রিক্তা আক্তার বানু প্রতিবন্ধী বিদ্যালয় 63 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 294 জন। 2020 সালে এমপিওভুক্ত হওয়া এই বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা বর্তমানে 21 জন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।